বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশিরভাগ শোবিজ তারকা, তবে বিপরীতেও ছিলেন অনেকেই। বিশেষ করে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কজন তারকা এই আন্দোলনের সময় ঘৃণা ছড়িয়েছেন। এই অবস্থায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামক একটি গ্রুপের কথোপকথনের শতাধিক স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। স্ক্রিনশটে দেখা যায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামক গ্রুপে কথোপকথন চালিয়েছেন আওয়ামী সমর্থিত শিল্পীরা। গ্রুপটিতে শিল্পীদের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দেখা গেছে। এতে দেখা যায় অরুণা বিশ্বাস শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেন। আবার অন্য একটি স্ক্রিনশটে দেখা যায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও সমালোচনা করেছেন গ্রুপের সদস্যরা। এবার এ ব্যাপারে নিজের মতামত জানালেন নির্মাতা ফারুকী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে মঙ্গলবার বিকেল 4:30টার দিকে তিনি লেখেন, সহকর্মী ও ইন্ডাস্ট্রির মানুষদের ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো উল্লেখ করে যে তারা অত্যাচারী শাসকের সহযোগী হিসেবে কাজ করেছিল এবং আমাকে নিয়ে বিভিন্ন নোংরা শব্দ ব্যবহার করেছে। অত্যাচারী থাকলে তারা হয়তো আমার এবং তিশার কোনো না কোনো ক্ষতি করত। ভালো থাকতে দাও, আমিন। তিনি আরও লিখেছেন, সরকারের উচিত আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখা। 146টি স্ক্রিনশট পাওয়া গেছে যারা এই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে উস্কানি দিয়েছে। তাদের সবারই তদন্ত সাপেক্ষে বিচার করা উচিত।